হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহির জি ইংলিশ। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে ভয়েস চেঞ্জ ইন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায়। তো প্রথমে আমরা দেখব ইন কেস অফ অর্ডার অর অ্যাডভাইস। হেবাচক বাক্যে যদি আদেশ বা উপদেশ বোঝায় তাহলে সেই রকম বাক্যের প্যাসিভ আমরা কিভাবে করব তার স্ট্রাকচার আমি লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে লেট, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর ভি3। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে ইউ আর টোল্ড, অ্যাডভাইস, অর্ডার প্লাস টু। টু লেখার পর হচ্ছে কোয়েশ্চেনে যে অংশটা থাকবে সেই অংশটা পুরোপুরি, তাহলে ভি1 প্লাস বাকি অংশ। এবার লেটস সি দ্য এক্সাম্পল ফ্রেন্ড। প্রথমে এটা দিয়ে শুরু করি, ডু ইট। ডু ইট, এটা করো। তো আমরা এটা এইভাবে করতে পারি, লেট, লেটের পরে অবজেক্ট এটা, ইট, তারপর বি, লেট ইট বি। ডু এর 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। অথবা এইভাবেও করতে পারি আমরা, ইউ আর টোল্ড বা অর্ডার্ড টু ডু ইট। ওকে ফ্রেন্ডস, তারপরে হচ্ছে এবার এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা এভাবে হতে পারে, লেট দিব প্রথমে, লেট দা ডোর বি ওপেনড। ওকে ফ্রেন্ডস, তো অন্য পদ্ধতিটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইউ আর ordered or told to এর পরে হচ্ছে বাকি অংশটা, ওপেন দা ডোর। এবার হচ্ছে 3 নম্বর, কাম হিয়ার। এবার ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি অবজেক্ট থাকে, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তবেই কিন্তু প্যাসিভ করতে পারবো, তবেই আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো। কিন্তু এখানে অবজেক্টই নাই, তো আমরা লেট দিয়ে যদি করি তো অবজেক্ট এখানে, এটা হেয়ার মানে এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এটা আমরা কিভাবে অবজেক্ট করতে পারবো? তাহলে লেট দিয়ে এটা সম্ভব না। তো যেসব ভার্বের পরে অবজেক্ট থাকবে সেগুলোই আমরা লেট দিয়ে করতে পারি। যদি অবজেক্ট না থাকে তাহলে অবশ্যই আমরা নিচের অর এর যেটা আমি পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতি দিয়ে করব। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, ইউ আর টোল্ড টু কাম হিয়ার। ওকে ফ্রেন্ডস, এইভাবে আমরা করতে পারবো। আরেকটা एग्जांपल এরকম দিই, গো হোম। তাহলে গো হোম, বাড়ি যাও। তাহলে হোমটা হচ্ছে এটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? এটা অবশ্যই লিখবো আমরা, ইউ আর টোল্ড টু গো হোম। ওকে ফ্রেন্ডস, এটা আমরা শিখে গেলাম ইন কেস অফ অর্ডার অর অ্যাডভাইস। এবার হচ্ছে ইন কেস অফ রিকোয়েস্ট। রিকোয়েস্ট যদি বোঝায় তো হচ্ছে আমরা কিভাবে করব? স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি1 প্লাস বাকি অংশ। ওকে ফ্রেন্ডস, দেখে নিচ্ছি দুই একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে রিকোয়েস্ট করা হচ্ছে, তো প্লিজ এর জায়গায় আমরা লিখবো কি? প্লিজ এর জায়গায় লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর রিকোয়েস্টেড টু, টু লেখা হয়ে গেল। এবার প্লিজ এর জন্যই এই জিনিসটা বসলো, ইউ আর রিকোয়েস্টেড টু বসলো, এই জন্য প্লিজটা উঠে গেল। তারপরে হবে হেল্প মি। ওকে ফ্রেন্ডস, এইবার হচ্ছে 2 নম্বর, কখনো কখনো এরকম থাকবে, কখনো এরকম থাকতে পারে, প্লিজ প্লিজ ডোন্ট
গো। প্লিজ ডোন্ট গো এরকম যদি থাকে তো আমরা কিভাবে লিখবো? এইভাবে থাকলে হচ্ছে প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু, যেহেতু এখানে ডোন্ট আছে তো টু এর আগে নট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ইউ আর রিকোয়েস্টেড নট টু গো। ওকে ফ্রেন্ডস, এবার হচ্ছে ইন কেস অফ ডোন্ট দিয়ে যদি কোনো কিছু নিষেধ বোঝায় তাহলে আমরা কিভাবে স্ট্রাকচারটা করব? তো এটা স্ট্রাকচারটা হবে ইউ আর ফরবিডেন টু প্লাস ডোন্ট এর পরের অংশ। ওকে, তো আমরা এক্সাম্পল প্রথমে দিয়ে দিতে পারি ডোন্ট টাচ ফায়ার। তো আমরা এখানে ডোন্টের জায়গায় কি লিখবো? ইউ আর ফরবিডেন টু। তো এরপরে হচ্ছে ডোন্ট কথাটা আর লিখতেই হবে না, ডোন্টের পরের অংশ লিখতে হবে। ডোন্টের পরের অংশ কি আছে? টাচ ফায়ার, ডোন্ট টাচ দা ফায়ার। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। ডোন্ট টক ননসেন্স, বাজে কথা বকো না। তাহলে কি হবে? ইউ আর ফরবিডেন টু, তাহলে ডোন্ট উঠে গেল, টক ননসেন্স। ওকে ফ্রেন্ড, এবার হচ্ছে hope you understand. See you again with a new video. Thanks for watching.